ব্যাট বলের খেলা এই ক্রিকেট শুরু হয়েছিল ধনী এবং গরিব শ্রেণীর লোকদের হাত ধরে। সে সময় ধনী লোকেরা ব্যাট করত এবং গরিব লোকেরা টাকার বিনিময়ে বল করত। কিন্তু সময়ের বিবর্তনে বদলেছে অনেক কিছু, সেই সাথে বদলেছে ক্রিকেটের সেই প্রথা। এখন ক্রিকেট মানেই টাকা আর টাকা। ক্রিকেট খেলে রাতারাতি ধনী বনে গেছেন এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের মোট সম্পদের পরিমাণ। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সৌম্য সরকারের প্রায় ২০ কোটি টাকা, মোহাম্মদ সাইফুদ্দিনের প্রায় ১৩ কোটি, নাজমুল হোসেন শান্তর প্রায় ২২ কোটি টাকা, রিশাদ হোসেনের প্রায় ১ কোটি, লিটন দাসের প্রায় ২৫ কোটি টাকা, মাহমুদুল্লাহ রিয়াদের প্রায় ৬০ কোটি টাকা, আফিফ হোসেনের প্রায় ৫ কোটি টাকা, মাশরাফি মর্তুজার প্রায় ৭০ কোটি টাকা, মুস্তাফিজুর রহমানের প্রায় ৬০ কোটি টাকা, মমিনুল হকের প্রায় ১৫ কোটি টাকা, তামিম ইকবালের প্রায় ১৫০ কোটি টাকা, তানজিদ হাসান তামিমের প্রায় ৪ কোটি টাকা, এনামুল হক বিজয়ের প্রায় ২০ কোটি টাকা, সাকিব আল হাসানের প্রায় ২৩০ কোটি টাকা, মেহেদী মিরাজের প্রায় ৩৫ কোটি টাকা, মুশফিকুর রহিমের প্রায় ৯০ কোটি টাকা, আল আমিন হোসেনের প্রায় ৫ কোটি টাকা, নুরুল হাসান সোহানের প্রায় ১৬ কোটি টাকা, শেখ মাহিদি হাসানের প্রায় ৭ কোটি টাকা, শরীফুল ইসলামের প্রায় ১২ কোটি টাকা, মোহাম্মদ নাইমের প্রায় ৮ কোটি টাকা, তাইজুল ইসলামের প্রায় ৫ কোটি টাকা, তাসকিন আহমেদের প্রায় ৩৫ কোটি টাকা, মুসাদ্দেক হোসেনের প্রায় ৬ কোটি টাকা, তাওহিদ হৃদয়ের প্রায় ৯ কোটি টাকা, হাসান মাহমুদের প্রায় ৭ কোটি টাকা, ইয়াসির আলীর প্রায় ১১ কোটি টাকা, ইমরুল কায়েসের প্রায় ৩০ কোটি টাকা, মোহাম্মদ মিথুনের প্রায় ৪ কোটি টাকা, শামীম হোসেন পাটোয়ারের প্রায় ৫ কোটি টাকা, সাব্বির রহমানের প্রায় ২৫ কোটি টাকা, নাসির হোসেনের প্রায় ১০ কোটি টাকা, জাকের আলীর প্রায় ৩ কোটি টাকা, মোহাম্মদ আশরাফুলের প্রায় ১৪ কোটি টাকা, রুবেল হোসেনের প্রায় ১৫ কোটি টাকা, রনি তালুকদারের প্রায় ৩ কোটি টাকা, ইবাদত হোসেনের প্রায় ৬ কোটি টাকা।